না না, আমি তো কিছু বলছি না। আচ্ছা, কোনো কথা বলিনি। না না বোর্ড, আমি তো ওইগুলো নিয়ে কোনো কথা বলিনি। জি না না, যেটা কইছি আমি জি, এটা করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনারা চুপ থাকেন, কেউ আপনারা চুপ থাকেন, কেউ উশৃঙ্খল করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাই, সকলে সকলে বসেন, সকলে বসেন, কিছু হয় নাই, সকলে বসেন। প্রিয় ভাইয়ের আমার, এক শ্রেণীর মানুষ আছে কোরআনের কথা বললে এদের গায়ে চুলকানি উঠে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মুমিন বান্দার অন্তরে যখনই কোরআনের কথাগুলো প্রবেশ করানো হয় তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, কথা বলেন ঠিক না ঠিক? সকলে বসেন, সকলে বসেন, এটা কোরআনের মজলিস, আমরা সকলেই সুন্দরভাবে বসি, কথা শুনবো কোরআন থেকে, একটি কথাও বাহির থেকে আমরা বলবো না, সকলে পড়ে ইনশাআল্লাহ। সকলে চুপ থাকেন, কোরআনের আয়োজন, সুন্দর আয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ও দুনিয়ার মানুষেরা, গোটা পৃথিবীর মানুষগুলো দিকভ্রান্ত হয়ে ছোটাছুটি করতে থাকলো। পৃথিবীর সব মানুষগুলো কেউ গণতন্ত্রের পিছনে ছোটাছুটি করছে। গণতন্ত্র বলছে আমাদের কাছে শান্তি রয়েছে, সমাজতন্ত্র বলছে আমাদের মাঝে শান্তি রয়েছে, যত কমিউনিস্ট যত রাজনীতিবিদ আছে দুনিয়ার তারাই বলছে আমাদের মাঝে শান্তি রয়েছে। ওদিকে পৃথিবীর মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে কেউ? কারণ বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ আমাদের মাঝে রেখে গিয়েছেন, ওই কোরআন এবং সুন্নাহর মাঝে প্রকৃত শান্তি রয়েছে, ঠিক কিনা? এজন্য যদি বর্তমান সময় একজন রাজনীতিবিদকে জিজ্ঞাসা করেন, হে রাজনীতিবিদ, বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় ক্রাইসিস কি? একজন রাজনীতিবিদ বলবে বাংলাদেশে স্বচ্ছ রাজনীতি নাই, তার কারণ হলো দিনের ভোট রাতেই চুরি সামসামি করে মেরে দেয়, কথা বলেন ঠিক না বেটে? যদি একজন ব্যবসায়ীকে প্রশ্ন করেন, এই ব্যবসায়ী, বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় ক্রাইসিস কি? ব্যবসায়ী বলবে সিন্ডিকেটের কারণে। যেখানে একটা পণ্যের দাম ছিল 50 টাকা, যেখানে পেঁয়াজের মূল্য ছিল 40 থেকে 30 টাকা, সিন্ডিকেটের কারণে ওই পেঁয়াজের দাম হয়ে যায় 200 টাকা, ঠিক কিনা? যদি আপনি একজন কলা বিজ্ঞানী, একজন কলামিস্টকে, একজন সাংবাদিককে প্রশ্ন করেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় ক্রাইসিস কি, সমস্যা কি, ওই সাংবাদিক বলবে সত্য কথা উচ্চারণ করে আমরা থাকতে পারি না। সত্য কথা উচ্চারণ করলে ওই আদিলুর রহমান যখন তিনি হেফাজত ইসলামের যে নিহতদের সংখ্যাগুলো তিনি লিপিবদ্ধ করলেন, তিনি যখন বাক স্বাধীনতার নামে এই কথাগুলো উচ্চারণ করলেন, তখন তাকে বিভিন্ন কারণে আদালতের মাইর পেজ দিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রাখলো, ঠিক কিনা? যদি আপনি ওই মাহমুদুর রহমান সাংবাদিককে জিজ্ঞাসা করেন, তিনি সেম একই উত্তর দিবে। সবচাইতে সমস্যা হলো যদি আমরা সাংবাদিকতার পেশায় সত্য কথা উচ্চারণ করি, সুন্দরভাবে লিখতে পারি না। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, যদি আমাকেও আপনি প্রশ্ন করেন যে হুজুর সব চাইতে বড় ক্রাইসিস কি বাংলাদেশের মধ্যে, তাহলে আমি বলবো সত্য কথা উচ্চারণ করলে কিছু কিছু মানুষের গায়ে চুলকানি উঠে যায়, কথা বলেন ঠিক না বেঠি? সমস্যা যেখানে ওষুধ সেখানে আসে না নাই? সুতরাং সমস্যা একটাই পেলাম, যেই সেক্টরই আপনি প্রশ্ন করেন সমস্যা এক জায়গায় পাবেন। সমস্যা হলো সত্য বড় অভাব। সত্য কথা যেখানেই আছে সেখানেই হত্যা, মামলা, গুণ, রাজনীতির প্রতিহিংসার কারণে মানুষদের উপর নির্বিচারে অন্যায় হচ্ছে কিনা। শুরু থেকেই আমি আলোচনা করেছিলাম, কোরআনের কথাগুলো যখন এক শ্রেণীর মানুষের কাছে উপস্থাপন করা হবে তখন তাদের গায়ে চুলকানি উঠে যাবে, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু ইমানদার বান্দাদের সামনে যখন এই কোরআনের কথাগুলো বলা হবে তখন তাদের ঈমান সাথে সাথে বৃদ্ধি হয়ে যায়। যেমনটা আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ফাযাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল আনফালে বলছেন, যখন মুমিন বান্দাদের সামনে কোরআনের কথাগুলোকে উচ্চারণ করা হয় তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম সূরাতুল আহজাবের
70 এবং 71 আয়াতে কারিমার আলোকে আমরা তাফসীর শুনব। বলেছিলাম বাংলাদেশে সবচাইতে বড় ক্রাইসিস হলো সত্য কথা যেখানে সেখানে বাধার সম্মুখীন হয়। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সত্য আছে যেখানে আমরা আছি, মিথ্যা আছে যেখানে আমরা নাই। প্রিয় ভাইয়েরা আমার, সেই বিষয়টা আমি আলোকপাত করার চেষ্টা করেছি। অনেক মানুষ না বুঝেই কোরআনের কথা যিনি বলেন তার কানে কানে যখন তিনি এই কথাগুলো বলেন মানুষ কিন্তু বিভ্রান্ত হতে থাকে, ঠিক কিনা? অনেক মানুষ আমরা বুঝি না, কিন্তু যারা বুঝমান তারা কখনো কানে কানে এই ধরনের কথা বলতে আসে না, ঠিক কিনা? কারণ হচ্ছে মানুষ ভুল বোঝে। আপনি যদি সঠিকও বলেন মানুষ ভুল বোঝে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা কেউ উশৃঙ্খলা করব না। এটা কোরআনের তাফসীরের ময়দান, সকলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা বসে পড়ি, কোনো সমস্যা নাই। সকলে মিলেমিশে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চিল্লা বলেন ঠিক কিনা? দিন শেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে মিলেমিশে আমরা থাকব, ঠিক কিনা? এখানে কোনো মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ চলবে না, ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কেউ যদি চুরি করে তার বিরুদ্ধে আইন আছে না নাই? কেউ যদি আমানতের খেয়ানত করে তার আইন আছে না নাই? কেউ যদি মানুষের অধিকার হনন করে তারও বিরুদ্ধে কোরআনের অ্যাকশন আছে না নাই? সুতরাং এই সবগুলো যদি আমরা বলতে চাই, যদি কোনো মানুষের সমস্যা হয় বুঝতে হবে তার ইমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক কিনা? এই জন্য আসুন সরাসরি সূরাতুল আহজাবের 70 এবং 71 আয়াতে কারিমার আলোকে আমরা তাফসীরের দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরাতে আমাদের জন্য 2টা কর্মসূচি ঘোষণা করলেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুরব্বি সাহেব আপনি এখানে বসুন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, হে ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। নাম্বার 2, ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। তার মানে আমাদের জন্য কর্মসূচি ঘোষণা করলেন আল্লাহ কয়টা? 1 নম্বর হলো আল্লাহর ভয় অন্তরে রাখা। নাম্বার 2 হলো ওয়াকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা উচ্চারণ করা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন সত্য কথা উচ্চারণের সঙ্গে কেন তাকওয়ার গুণটি তিনি উল্লেখ করলেন? তার কারণ হচ্ছে, আমি একজন আলেম হলাম, আমার অন্তরে যদি রব্বুল আমিনের ভয় না থাকে তাহলে আমার মুখ দিয়ে কখনো সত্য কথা উচ্চারণ হবে না, ঠিক কিনা? এজন্য যতই বেশভূষা লাগাই না কেন আমি আলেম, আলেমদের মধ্যেও ভণ্ড আলেম আছে না নাই? আলেমদের মধ্যে অনেক লেবাসদারি আলেম রয়েছে, সত্য কথা উচ্চারণ করে না, বিভিন্ন হামলা মামলার ভয়ে সত্য কথা উচ্চারণ করে না। আবার অনেক পিরালি আলেম রয়েছে, পীরের নামে ব্যবসা খুলে, মাজার ব্যবসা খুলে বসছে। কথা বলেন ঠিক না বেঠি? বাংলার এই জমিনকে 2 শ্রেণীর বাবা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এক হচ্ছে আলেম নামে ভণ্ড খাজা বাবা, আরেক হচ্ছে ইয়াবা বাবা। আমাদের এই বাংলাদেশের মুসলমানদের ইমান নষ্ট করছে এই সমস্ত ভণ্ড পীর মাজার পূজারি। কথা বলেন ঠিক না বেঠি? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে গে দেশটা গেছে বরিয়া। কথা বলেন ঠিক না বেঠি? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে গে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, হায়রে দেখায় বাবার শান। এমন কিছু শিক্ষিত ভণ্ড আলেম নামদারি কিছু মানুষ আছে না নাই? এজন্য প্রিয় ভাইরা আমার বলছিলাম, নাম দিলাম আমি আলেম, নাম দিলাম অমুক তরিকার পীর আমি, কিন্তু ওই পীরের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আমিনের ভয় না থাকে তাহলে তার মুখ দিয়ে কখনো সত্য কথা উচ্চারণ হবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন প্রথমেই শর্ত দিলেন, হে ইমানদার বান্দারা, তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো। নাম্বার 2, ওয়াকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা উচ্চারণ করো। আল্লাহ পাক রব্বুল আমিন পরের আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিলেন, ও বান্দারা, যদি তোমরা এই 2টা কর্মসূচি বাস্তবায়ন করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিলাম। পুরস্কারের ঘোষণা কয়টা? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন,
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم বান্দা তোমাদের জন্য এক নম্বর পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম আমার আপনার গুনাহগুলো যিনি মোচন করে দিবেন বলুন তো একজন তিনি কে দুই নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক রব্বুল আমিন আমার আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন প্রিয় ভাইয়েরা আমার আমি যে আয়াতে কারিমার আলোকে তাফসীর করার চেষ্টা নম্বর পারায় হাফিজি কোরআন শরীফের ৮ নম্বর পৃষ্ঠায় ৭০ এবং ৭১ প্রিয় ভাইয়েরা আমার আসুন এই ৭০ নং আয়াতে কারিমা সম্পর্কে আপনাদেরকে দুটি হাদিস শোনাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসটি পেশ করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাজ যুহরি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার মসজিদের নববীতে জোহরের সালাত আদায় করলাম নামাজ শেষ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারা করলেন আমরা সকলে যেন মসজিদের নববীতে বসে পড়ি অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নসিহত করলেন ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুম ইন তাত্তাকুল্লাহা ওয়া তাকুলু কওলান সাদীদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আন আমুরাকুম আমি যেন তোমাদেরকে আদেশ করি আমি যেন তোমাদেরকে উপদেশ দেই কি উপদেশ ইন তাত্তাকুল্লাহ এক নম্বরে তোমরা রব্বুল আলামিনকে ভয় করো নাম্বার 2 ওয়া তাকুলু কওলান সাদীদা তোমরা সদা সর্বদা সত্য কথা বলো প্রিয় ভাইয়েরা আমার অতঃপর সুম্মা আতান নিসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যারা মহিলারা যেখানে নামাজ পড়তেন সেখানে প্রবেশ করলেন প্রবেশ করার পর ইন্নাল্লাহা আমারানি আমুরাকুন্না আন তাত্তাকিনাল্লাহ ওয়া তাকুলনা কওলান সাদীদা মহিলাদেরকে লক্ষ্য করে বললেন ও আমার মহিলা সাহাবীরা তোমরা সব সময় অন্তরে আল্লাহ পাক রব্বুল আমিনের ভয় রাখো নাম্বার 2 ওয়া তাকুলনা কওলান সাদীদা সদা সর্বদা সত্য কথা উচ্চারণ করো তার মানে সদা সর্বদা আল্লাহর ভয় এবং সত্য কথা বলার গুরুত্ব আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এই ওসিয়তটি করলেন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি বিশ্ববরেণ্য মুহাদ্দিস ইবনু আবিদ দুনিয়া তিনি তার লিখিত কিতাব কিতাবুত তাকওয়া অর্থাৎ তাকওয়াকে নিয়েই যেই কিতাবটি শুধুমাত্র তাকওয়ার হাদিসকে তিনি সংকলন করেছেন কিতাবের নাম দেওয়া হয়েছে কিতাবুত তাকওয়া বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইবনু আবিদ দুনিয়া তিনি তার লিখিত কিতাব কিতাবুত তাকওয়ার মধ্যে একটি হাদিস উল্লেখ করলেন যেই হাদিসটি উম্মাহাতুল মুমিনিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত খুতবা পাঠ করেছেন জীবনে যত খুতবা পেশ করেছেন এমন কোন খুতবা তিনি বাকি রাখেন নাই যেই খুতবাতে তিনি সূরাতুল আহজাবের ৭০ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন প্রত্যেকটা খুতবাতেই তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা পাঠ করতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা বিশ্বনবী জুমার প্রত্যেকটি খুতবাতে এই আয়াতে কারিমা পাঠ করতেন সুতরাং যেই জিনিসের যত বেশি গুরুত্ব ওই জিনিসের গুরুত্ব করার জন্য বিশ্বনবী স্বয়ং প্রতিটা খুতবাতে আয়াতে কারিমা তেলাওয়াত করতেন তার মানে দুইটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এক হাদিস হচ্ছে প্রত্যেকটি খুতবাতে নবীজি সূরাতুল আহজাবের ৭০ নং আয়াতে কারিমা তেলাওয়াত করতেন মানে হচ্ছে সদা সর্বদা সাহাবাই কেরামকে বিশ্বনবী এই কথাই জাগ্রত করতে চাইতেন এক নম্বরে সাহাবীরা ও আমার উম্মতেরা তোমার অন্তরে আল্লাহ পাক রব্বুল আমিনের ভয় জাগ্রত রাখো নাম্বার 2 যখনই যেই মুখ দিয়ে যেই জবান দিয়ে কথা উচ্চারণ করবে একজনকে ভয় করে সদা সত্য কথা বলবে বলুন তো তিনি কে তবে সত্য কথা বলার জন্য দুইটা শর্ত রয়েছে কয়টা শর্ত দুইটা শর্ত
সারা জীবন চুরি চামচামি করছেন, বাটপারি করছেন, মানুষের হক মেরে খেয়েছেন, আমানতের খেয়ানত করেছেন, এক কলমের খোসায় মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছেন। ওই লোক যদি নির্বাচনের পূর্বে বলে যে আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি, আমি যদি এমপি হতে পারি, আমি হ্যান করেন গা ত্যান করেন গা, তাহলে মানুষ বলবে দেখেন সোরের গলায় রাম রাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সত্য কথা বলার জন্য শর্ত দুইটা। কয়টা? দুইটা। নাম্বার এক, আপনাকে সম্মানিত ব্যক্তি হওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, সম্মানিত ব্যক্তি কি মানুষের দৃষ্টিতে সম্মানিত নাকি আল্লাহর দৃষ্টিতে? কারণ হচ্ছে বর্তমান রায় বলছে আমি চুরি করছি, কথা ধরুন আমি চুরি করলাম, অথবা একজন আলেম দর্শন করলো, বাস্তবিক অর্থে সে দর্শন করে নাই, তাহলে আইন অনুযায়ী মিথ্যা সাক্ষীর কারণে একজন চরিত্রবান আলেমকে দোষারোপ করা হলো সে দর্শনের সাথে জড়িত, ঠিক কিনা? তাহলে দুনিয়ার আলোকে সে কি সম্মানিত হলো না অপমানিত হলো? কথা বলেন, অপমানিত হলো কিনা? অপমানিত হলো। কিন্তু যদি প্রকৃতপক্ষে ওই ব্যক্তি কোনো এই অপরাধের সাথে জড়িত না থাকে, তার ওপর যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, অপরদিকে আল্লাহর দৃষ্টিতে কি সে সম্মানিত না অসম্মানিত? সম্মানিত। সুতরাং কি হবে, পৃথিবীর অসংখ্য মানুষের ফুলের মালা দিয়ে যদি কবরের মধ্যে আপনার জন্য জুতার মালা অপেক্ষা করে? কি হবে পৃথিবীর অসংখ্য মানুষের নেতা কর্মীদের স্লোগান আর ভালোবাসা দিয়ে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু মৃত্যুর পর যদি ওই নেতার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, পৃথিবীর এই স্লোগান, পৃথিবীর এই নামি দামি অ্যাওয়ার্ড, পৃথিবীর এই পুরস্কার, পৃথিবীর এই যশ খ্যাতি কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আমিনের দৃষ্টিতে সম্মানিত হওয়া লাগবে। পৃথিবীর মানুষ আমাকে যে যেটাই বলুক, পৃথিবীর দুনিয়ার আইন আমাকে যে যেটাই বলুক, আই ডোন্ট কেয়ার, আমি আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হতে পারলাম কিনা, এটাই একজন মুমিন বেস্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সত্য কথা বলার জন্য শর্ত কয়টা? এক নম্বর হলো সম্মানিত হওয়া লাগবে, নাম্বার দুই হলো পাওয়ার অফ অথরিটি লাগবে। সত্য কথা বললেন, কিন্তু সত্য কথা বলার পর হজম করার শক্তি নাই আপনার, তাহলে বিপদ আসবে কি আসবে না? এজন্য সত্য আছে যেখানে, মুসলমান আছে সেখানে। কথা বলেন ঠিক না বেটি? সত্যের সামনে মিথ্যা দুলিশাত হয়ে যায়, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন সত্য এসে পড়ে বাতিল দূরীভূত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং সেই সত্যবাদীর কথা বলার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর হলো সম্মানিত হওয়া লাগবে, নাম্বার দুই হলো পাওয়ার অফ অথরিটি, শক্তি আপনাকে অর্জন করতে হবে। এখন এই যে দুইটা আমি শর্ত আরোপ করলাম, এগুলো কি আমার বানানো নাকি রাসূলের কথা? আসুন সরাসরি আমরা হাদিস থেকে এই যে দুইটা শর্ত আমি দিলাম, যে সম্মানিত হওয়া লাগবে এবং কি হওয়া লাগবে? শক্তিশালী হওয়া লাগবে। আসুন, এগুলো কোনো আমার বানানো কথা না, সরাসরি ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ, যিনি তার লিখিত কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। প্রিয় ভাইয়ের আমার, যেই হাদিসের মধ্যে তিনি উল্লেখ করলেন, মান আহাব্বা আন ইয়াকুনান নাস ফালইয়াত্তাকিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা মানুষের সামনে সম্মানিত ব্যক্তি হতে চাও, যদি তুমি মানুষের সামনে ভালোবাসার পাত্র হতে চাও, তাহলে এক নম্বরে তুমি আল্লাহ পাক রব্বুল আমিনকে ভয় করো। তার মানে এই হাদিসের আলোকে বুঝতে পারলাম, সম্মানিত ব্যক্তি তো সেই যার অন্তরে ভয় থাকবে একজনের। বলুন তো তিনি কে? সুতরাং আলেম এবং ওলামা, যারা মসজিদ মাদ্রাসা, যারা কোরআনকে নিয়ে গবেষণা করে, যারা নবীজির আশেক, যারা নিজেকে দাবি করে আমি একজন সুন্নি মুসলমান, আমি একজন কওমি মুসলমান, যে যেটাই দাবি করুক, যদি তার অন্তরে বিন্দু পরিমাণ আল্লাহর তাকওয়া থাকে, মানুষের চোখে যদি সে অসম্মানিত হয়, একজনের চোখে সে সম্মানিত। বলুন তো তিনি কে? সুতরাং আমরা সকলে এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কি অসম্মানিত না সম্মানিত? সম্মানিত। প্রিয় ভাইয়েরা আমার, এবার যে দ্বিতীয় শর্ত আমি বলেছিলাম সত্য কথা উচ্চারণের জন্য পাওয়ার অফ অথরিটি লাগবে। এখন আপনার বডির মধ্যে বিশাল শক্তি, অনেক আপনার ক্ষমতা আছে, সাবধান মোল্লা, সাবধানে কথা বলিস, আমি কিন্তু অমুক দলের কর্মী, আমি কিন্তু অমুক দলের সভাপতি, টেঙ্গি কিন্তু ফাটাই দেব। এই ক্ষমতা কি আল্লাহর কাছে কোনো দাম আছে? বরং আল্লাহর কাছে কোন শক্তির দাম আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন, তিনি উল্লেখ করলেন, ওয়ামান আহাব্বা আন ইয়াকুনা শাদ্দান নাস ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি পৃথিবীর মাসবাসীর সামনে শক্তিশালী হতে চাও, মানুষের সামনে বডি ফিল্ডার করতে চাও, যদি মানুষের সামনে শক্তি প্রদর্শন করাতে চাও,
তাহলে তোমরা চিনে নাও ওই ব্যক্তিটাই শক্তিশালী। যেই ব্যক্তির বাহুয়া শক্তি আছে সেই শক্তিশালী নয়, বরং যেই ব্যক্তির অন্তরে যেই কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একজনের ওপর ভরসা হয়, বলুন তো তিনি কে? সুতরাং আমরা কি আল্লাহর উপর ভরসা করে ডিসিশন নেই নাকি দুনিয়ার মানুষের উপর ভরসা করে? সুতরাং আমাদের মাঝে এই দুইটা গুণই আছে। নাম্বার 1 তাকওয়ার গুণ, নাম্বার 2 যেই কোনো কাজের ক্ষেত্রে মুসলমান কার উপর ভরসা করে ভাই? আল্লাহর উপর ভরসা করে যেই কোনো কাজ আমরা করি। তার মানে বুঝতে পারলাম সত্য কথা উচ্চারণের জন্য শর্ত কয়টা? 2টা। 1 নম্বর হচ্ছে সম্মানিত হওয়া লাগবে। আর নবীজির হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম মানুষের মাঝে সবচাইতে সম্মানিত ব্যক্তিত্ব সে যে আল্লাহকে ভয় করে, আর মানুষের মাঝে সবচাইতে শক্তিশালী তো সে যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভরসা করে একজনের ওপর, বলুন তো তিনি কে? সুতরাং সম্মানিত হওয়া এবং শক্তিশালী হওয়া এই দুইটার ব্যাখ্যা আমরা হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম। প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হচ্ছে দুনিয়ার মানুষ যদি আমাকে সত্যবাদী বলে, দুনিয়ার আইন যদি একজন নিরাপরাধ মানুষকে মিথ্যাবাদী বলে বিভিন্ন ট্যাগ দেয়, তাহলে কি সে সত্যবাদী হতে পারবে? সারা জীবন চুরি চামচামি করছেন আইনের পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে, এখন আপনার রায় হয়ে গেছে সত্যের পক্ষে। আসলে কি আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। এখন আসুন, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা আদালতের রায় অনুযায়ী জানবো, নাকি আল্লাহ কোন একটা ফর্মুলা আমাদের মাঝে বলে দিয়ে গেছেন সেটা আমরা সরাসরি কোরআন থেকে জানি? কি আমি সালমান হুজুর সত্যবাদী হতে পারবো? কারণ আমি হুজুরের মধ্যে যদি ভণ্ডামি থাকে, এরকম আছে না নাই? এজন্য দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একটা মানুষকে সত্যবাদী বলে, কিন্তু আল্লাহর আইনে যদি সে সত্যবাদী না হতে পারে, তাহলে কোনো লাভ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন যারা সত্যবাদী হবে তাদের মৌলিকভাবে 3টা গুণ বর্ণনা করলেন। কয়টা গুণ? আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল হুজুরাতে যারা সত্যবাদী তাদের 3টা গুণ উল্লেখ করলেন। রব্বুল আমিন তার বিবরণ তিনি আমাদের মাঝে তুলে ধরলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মাঝে কারা সত্যবাদী এবং তাদের কি গুণ থাকবে তার বিবরণ তিনি আমাদের মাঝে 3টা গুণ উল্লেখ করলেন। নাম্বার 1, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা নিজেকে প্রকৃত সত্যবাদী মুমিন দাবি করবে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। নাম্বার 2, সুম্মা লাম ইয়ারতাবু, তারা যে বিশ্বাস স্থাপন করলো, তারা যে মুখে উচ্চারণ করলো রব্বুল আলামিন আপনি ছাড়া আমরা আর অন্য কাউকে উপাস্য মানি না, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট মেসেঞ্জার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ রাসূল মানে কিন্তু লাস্ট মেসেঞ্জার মানে না, সে কি কখনো সত্যিকার অর্থে মুসলমান হতে পারবে? আপনাদের কুমিল্লায় এই ফেরকার একটি দল আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামক এক ফেতনা, যারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম সম্প্রদায় দাবি করে, কিন্তু তারা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানে না। যারা নবীকে শেষ নবী মানবে না তারা কশিনকালে উপকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা যদি আমরা বলতে চাই, এই ফতোয়া যখন আমরা দিতে চাই যে কি মুসলিম আর কে অমুসলিম, এক শ্রেণীর জ্ঞান পাপী তারা টিভির টক শোতে বসে বসে আমাদেরকে সবক দেয়, হুজুর কে মুসলমান আর কে অমুসলিম এই আইডেন্টিফাই, এই ফতোয়াবাজি করার আপনি কে? এমন কিছু জ্ঞান পাপী সমাজের মধ্যে আছে না নাই? আমরা যখন সত্য কথা উচ্চারণ করি এরা তখন গায়ে চুলকানি উঠেছে, বলে হুজুর কোরআন আসমান এবং জমিনের নিচের যত ফজিলত বলেন, কি দরকার সুদের বিরুদ্ধে বলা, কি দরকার আমানতের খেয়ানতের বিষয়ে বলা, কে কি করলো হুজুর এটি নিয়ে বললেন না? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, কুরবানি করা ফরজ, এগুলো তো সুন্দর সুন্দর আমল, হুজুর এগুলাই বলেন। এমন কিছু মুসলমান আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কাদিয়ানিরা কি মুসলমান না অমুসলিম? কেন মুসলিম বললাম? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আমিন নিজেই বলে দিলেন
খাতামুন নবীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন, আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে পারলাম আমার আপনার কলিজার টুকরা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি শেষ নবী না মানে তাহলে কি সে মুসলিম না অমুসলিম? এখন কারা মুসলিম আর কারা অমুসলিম? যারা প্রকৃত মুসলিম এই কথা বলার তাদের দায়িত্ব আছে না নাই? এটা অনেকেই বুঝতে চাই না। ফর এক্সাম্পল, যারা আওয়ামী লীগের ঘরানার রাজনীতি করেন, ধরুন যারা প্রকৃত মরহুম বঙ্গবন্ধু, যিনি স্বাধীনতার স্থপতি ছিলেন, যার সংগ্রামে বাংলাদেশ স্বাধীনতা আমরা অর্জন করেছি, তাদের দলের যারা প্রকৃত অনুসারী, এখন প্রকৃত অনুসারীর মাঝে মাঝে দেখবেন অন্য দল থেকে জোরে এসে আওয়ামী লীগের মধ্যে ভর করে, এমন কিছু নকল কর্মী আছে না নাই? এখন যেই দলের মধ্যে নকল কর্মী ঢুকে যাবে, ওই নকল কর্মীর কারণে যদি প্রকৃতপক্ষে মরহুম বঙ্গবন্ধুর যেই আদর্শ, আওয়ামী লীগ প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর যেই আদর্শ, ওই আদর্শকে যদি কোনো কর্মী ফলো না করে আর মুখে মুখে দাবি করে যে আমি আওয়ামী লীগের জানপ্রাণ কর্মী, তাহলে এটা ধোঁকাবাজি হবে কিনা? কারণ সে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীকে ফলো করে না। কাজেই যদি প্রধানমন্ত্রীকে ফলো না করার কারণে সে একজন নকল আওয়ামী লীগ হতে পারে, যদি একইভাবে কোনো নিজেকে মুসলিম দাবি করে কিন্তু আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে গ্রহণ না করে, তাহলে সে কি প্রকৃত মুসলমান নাকি মুনাফেক মুসলমান? সুতরাং এই সমস্ত ভণ্ড কাফেরদের বিরুদ্ধে মুসলমান সর্বোপরি ওলামায়ে কেরামের ফতোয়া আছে কি নাই? তার মানে আমাদের আলোচনা চলছিল সত্যবাদী হওয়ার জন্য শর্ত কয়টা? এদিকে মনোযোগ দেন। আলহামদুলিল্লাহ, আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরত মাওলানা কারি আফতাব আহমদ রাজশাহী ভাই ইতিমধ্যে স্টেজে উপস্থিত হয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে আলোচনা করছিলাম প্রিয় ভাইরা, সত্যবাদী হওয়ার জন্য শর্ত কয়টা? 3টা। 1 নম্বর, ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। নাম্বার 2, সেই ঈমানের বিবরণ দিতে গিয়ে বলেছিলাম, কোনো ব্যক্তি যদি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে স্বীকৃতি না দেয়, তাহলে সে কি মুসলমান না কাফের? সুতরাং এই কাফেরের বিরুদ্ধে প্রকৃত মুসলমানদের কথা বলার দরকার আছে না নাই? সুতরাং এই কথাগুলো বলার কারণে যাদের গায়ে চুলকানি উঠে যায়, বুঝতে হবে এরাও কাফেরদের দালাল। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বলছিলাম সত্যবাদী হওয়ার জন্য শর্ত 3টা। 1 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, আর ওই ঈমানের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করা যাবে না। সন্দেহ করা যাবে, কেউ যদি মনে করে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, কিন্তু জিহাদের মাঝে মনে কোনো সন্দেহ আছে, ঈমান আছে না গেছে? কেউ যদি মনে করে আমানতের যেই জনগণের যেই আমানত আছে, এই আমানতের যদি কেউ খেয়ানত করে, যে যেভাবেই খেয়ানত করুক, রাষ্ট্রীয় অবকাঠামো থেকে করুক, আমি হুজুর এই ময়দানে বসে এই চেয়ারের ময়দানে যদি হক কথা না বলি তাহলে আমানতের খেয়ানত হবে কিনা? এখন কেউ যদি বলে আমানতের খেয়ানত করে এবং এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে এই আমানতের ব্যাপারে, তার ঈমান আছে না গেছে? এজন্য প্রিয় ভাইয়ের আমার, সত্যবাদী হওয়ার জন্য শর্ত 3টা। নাম্বার 2, সেই ঈমানের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে আমরা ঈমান আনলাম, ওই ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ পোষণ করা যাবে না। নাম্বার 2। নাম্বার 3, ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। লাস্ট ও ফাইনালি নিজেকে যদি সত্যবাদী হিসাবে উপস্থাপন করতে চাও, তাহলে জিহাদ করো একজনের রাস্তায়। বলুন তো তিনি কে? এই জিহাদের কথা বললে এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানি উঠে যায়, ঠিক কিনা? এজন্য জিহাদ আছে এখানে, মুসলমান আছে। ফিলিস্তিনের উপরে যে নির্বিচারে অন্যায় আক্রমণ করা হচ্ছে, যারা এর প্রতিরোধ গড়ে তুলছে, এটা জিহাদ নিঃসন্দেহে। কথা বলেন ঠিক না বে ঠিক? এবং আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এই জিহাদের মাঝে আর্থিকভাবে মুখের ভাষার মাধ্যমে অংশগ্রহণ করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? কারণ যদি তিনি না করতেন কোনো উপায় ছিল আমাদের? কিছু করার ছিল না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, লাস্ট ও ফাইনালি, ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, কিসের মাধ্যমে করবা? নিজের মালের মাধ্যমে, যেমনটা আমরা আমাদের বাংলাদেশ থেকে ওই ফিলিস্তিনি ভাইদের জন্য করলাম সাহায্যের মাধ্যমে।
ওয়া আনফুসিহিম, শুধু মালের মাধ্যমে করলে হবে না, নিজের নফসকে কোরবান করে দিতে হবে। যখন এই সংগ্রামের ডাক আসবে, এখন যৌবন যার, লড়াই করার সংগ্রামে অংশগ্রহণ করার সময় তার ঠিক কিনা। যখন নবীজির বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ কুলাঙ্গার কটূক্তি করবে, তখনই আমি যুবক হিসাবে প্রয়োজনে নিজের জীবনকে বিলি দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেটে? এজন্য 1 নম্বর শর্ত হলো জিহাদের রাস্তায় মালের মাধ্যমে জিহাদ করতে হবে। নাম্বার 2, ওয়া আনফুসিহিম, প্রয়োজনে নিজের জীবনকে কোরবান করে দিতে হবে। ফি সাবিলিল্লাহ, জিহাদ হবে আল্লাহর রাস্তায়। কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, ওই আল্লাহর রাস্তায় জিহাদকে ভুলে গিয়ে আমরা অনেক মানুষ ভুল পথে গণতন্ত্রের রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করি। কথা বলেন ঠিক না বেঠি? গণতন্ত্রের রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার কি শহীদি মরণ কশ্চিনকালেও হবে? সুতরাং আজকে গণতন্ত্রের মাঝে যারা শান্তি করছেন, সমাজতন্ত্রে যারা শান্তি করছেন, পশ্চিমা সংস্কৃতিতে যারা শান্তি করছেন, কশ্চিনকালেও আপনার কপালে, আপনার রাষ্ট্রে, আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে না। যদি শান্তি পেতে চান, একটি কিতাবের মধ্যে শান্তির কথা আছে, বলুন তো সেই কিতাবের নাম কি? সুতরাং এই কোরআনকে সামাজিক থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সংসদ ভবনে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কারণ কোরআন যতক্ষণ না পর্যন্ত আমরা রাষ্ট্রীয় আইনে প্রতিষ্ঠা করতে না পারবো, যেই সরকারি আসুক, যেই সরকারি ক্ষমতায় যাক, এক সরকার আসবে রাজনীতির প্রতিহিংসার কারণে অন্য দলের কর্মীদের উপর আক্রমণ চালাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন সরকারকে আপনি ভালো বলবেন? যেই সরকারি ঘুরে ফিরে আসুক না কেন, রাজনীতির প্রতিহিংসার কারণে একে অপরের উপর আমরা যেই নির্যাতন স্টিমুলা চালাচ্ছি, এর থেকে যদি আমরা পরিত্রাণ দিতে চাই, তাহলে দিতে পারে একটি কিতাব, বলুন তো সেই কিতাবের নাম কি? সুতরাং কোরআনের আইনের কোনো বিকল্প হতে পারে না। কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। আর সেই জিহাদ হবে 2টার মাধ্যমে, নিজের মালের মাধ্যমে এবং ওয়া আনফুসিহিম, প্রয়োজনে এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে নিজের জীবনকে শহীদি তামান্নায় ঠেলে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, যাদের মধ্যে এই 3টা কোয়ালিটি পাওয়া যাবে তারাই সত্যবাদী। নাম্বার 1, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। আর নাম্বার 2, ওই ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করা যাবে না। নাম্বার 3, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনকে সমুন্নত করার জন্য, মুসলিম জাতির নির্যাতন স্টিমুলার থেকে রক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় মুসলমানরা জিহাদ করবে। আর সেই জিহাদটা হবে 2টা জিনিসের মাধ্যমে। নাম্বার 1, মালের মাধ্যমে। নাম্বার 2, নিজের নফসের মাধ্যমে। আর জিহাদ সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস উল্লেখ করলেন। তিনি বললেন, জাহিদুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। কিসের মাধ্যমে করবা? 3টা জিনিসের মাধ্যমে করবা। নাম্বার 1, বিআমওয়ালিকুম, মালের মাধ্যমে। নাম্বার 2, ওয়া আনফুসিকুম, এই যে আল্লাহ পাক রব্বুল আমিন 2টা ঠোঁট দিলেন, এই ঠোঁটের মাধ্যমে সত্য কথা যে ব্যক্তি উচ্চারণ করবে, তার আমলনামায় যিনি জিহাদের সওয়াব লিখে দিবেন, বলুন তো তিনি কে? নাম্বার 3, ওয়া আনফুসিকুম, নফসের মাধ্যমে। নাম্বার 3, ওয়া আলসিনাতিকুম, আল্লাহ পাক রব্বুল আমিন যে আপনাকে জবান দিলেন, সেই জবানের মাধ্যমে আমর বিল মারুফ করবেন, সৎ কাজের আদেশ করবেন, নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে যেই ব্যক্তি নিষেধ করতে পারবে, ওই ব্যক্তির আমলনামায় যিনি জিহাদের সওয়াব লিখে দিবেন, বলুন তো তিনি কে? সুতরাং সব মানলেন, জিহাদকে অস্বীকার করলেন। জিহাদ যারা করে তাদেরকে উগ্রবাদী বললেন, জঙ্গি ট্যাগ দিলেন। তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ঘাবলা আছে। শুধু ঘাবলা নয়, জিহাদকে কেউ যদি উগ্রবাদী ট্যাগ দেয়, দাওয়াত ও তাবলীগের ফাজাইল আমল কিতাব দেখে কেউ যদি বলে এটা জঙ্গি বই, নিঃসন্দেহে তার ইমানের মধ্যে ওই সমস্যা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ার আমার আলোচনা শেষ। লাস্ট টু ফাইনালি ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটি হাদিস আমি আপনাদের মাঝে উল্লেখ করছি। তিনি বলেছেন, যদি সর্বোপরি এই জাতির যদি সফলতা চায়, তাহলে লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। যদি এই জাতির সফলতা চায়, তাহলে তাদের প্রথম জাতি, পূর্ববর্তী জাতি, আমাদের পূর্ববর্তী জাতি কি বানরের জাতি না বনি আদম? বনি আদম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিজয় লাভ করেছেন, বিজয় লাভ কীভাবে করেছেন সংক্ষিপ্ত আকারে যদি বলি, নবীজি মক্কার জীবনে দাওয়াতের কাজ করেছেন, মদিনার জীবনে জিহাদের কাজ করেছেন। সুতরাং এই গোটা 63 বছরের জিন্দেগিতে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, আর দাওয়াতি কাজ করেছেন নবুয়ত পাওয়ার পর 13 বছর, তারপরে জিহাদের কাজ করেছেন 10 বছর। সুতরাং এই 23 বছর যদি আমরা বিবেচনা করি, কাজ পাওয়া যায় কয়টা?
দুইটা, একটা হচ্ছে দাওয়াতের কাজ। প্রথমে বুঝাইছে, যারা বুঝে নাই তাদের বিরুদ্ধে জিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সুতরাং এই দাওয়াত এবং জিহাদ যদি সমাজের মধ্যে নেই ইনসাফ আপনার প্রতিষ্ঠা করতে চাই, সত্যকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে দুইটা জিনিসের প্রয়োজন। নাম্বার এক, দাওয়াত। প্রথমে আমরা দাওয়াত দেব। যদি দাওয়াতকে কেউ অ্যাভয়েড করে, অস্বীকার করে, প্রয়োজন সাপেক্ষে হাত ধরে পা ধরে বোঝাবো, তারপরেও যদি কোরআনের বিরুদ্ধে আচরণ করে, সামর্থ্য অনুযায়ী কোরআন যেভাবে জিহাদের বিধিবিধানগুলো আমাদের মাঝে বিবরণ দিয়েছে, আমরা সেভাবেই জিহাদ করতে প্রস্তুত হব। কথা বলেন ঠিক না? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি যে আলোচ্য বিষয় নিয়েছি সূরাতুল আহজাবের 70 এবং 71 নং আয়াতে কারিমার আলোকে আমাদের জন্য কর্মসূচি কয়টা? কথা বলেন কয়টা? নাম্বার এক, ভয় করব কাকে? নাম্বার দুই, সদা সর্বদা এই জবানের মাধ্যমে একজনকে ভয় করে সত্য কথা বলবো, বলুন তো তিনি কে? এই দুইটা বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আমিন পুরস্কারের ঘোষণা করলেন দুইটা। রব্বুল আমিন বললেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আমিন পরিশুদ্ধ করে দিবেন। প্রশ্ন হচ্ছে পরিশুদ্ধ কিভাবে করবেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করলেন ইউসলিহ লাকুম আমালাকুম আই ইউওয়াফিকুকুম লিল আমালিস সলিহাত, জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক আমল দরকার অতটুকু নেক আমল আমার আপনার থেকে আল্লাহ তাআলা করিয়ে নেবেন। অর্থাৎ যতটুকু আমল জান্নাতে যাওয়ার জন্য দরকার অতটুকু আমল করি আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাকে আপনাকে কি ঘটাবেন? মৃত্যু ঘটাবেন। নাম্বার দুই, পুরস্কার হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। লাস্ট টু ফাইনালি কর্মসূচি দুইটা বাস্তবায়ন করতে পারলে পুরস্কার দুইটা। লাস্ট টু ফাইনালি আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষকে নেতা বানাইছ, মাও সেতুকে নেতা বানাইছ, গণতন্ত্রের মাঝে শান্তি খুঁজছ, গণতন্ত্রকে নেতা বানাইয়া তুমি শান্তি খুঁজছ, কোনো শান্তি আসবে না। লাস্ট টু ফাইনালি যদি সফলতা আলটিমেটলি তোমরা অর্জন করতে চাও, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবা যারা, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমাদের সকলের জন্য যিনি সফলতার ঘোষণা দিয়েছেন, বলুন তো তিনি কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত প্রিয় ভাইরা, যেই কথাগুলো আমি বলেছি আল্লাহ তাআলা যেন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন, যারা আমরা শুনেছি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যেই কথাগুলো আমি বলেছি নিজ থেকে একটিও বানিয়ে পড়ি নাই, রেকর্ড আছে প্রত্যেকটি কথা। যদি কেউ মনিটরিং করতে চাই, সেখান থেকে রেকর্ড নিয়ে কথাগুলো শুনে তারপরে বিবেচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। সকলে পড়ছি আমিন।